এএফসি চ্যালেঞ্জ লিগে এফসি আরকাদাকের বিরুদ্ধে হারতে হলো ইস্টবেঙ্গলকে। 1-0 গোলে হার মানল লাল হলুদ ব্রিগেড। কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে আগাগোড়া ভালো খেললেও ইস্টবেঙ্গল কোনো গোলই করতে পারল না। দিয়ামান্তাকোস কিংবা মেসিরা কেউই গোলের মুখ খুলতে পারলেন না। অ্যাটাক হলো অনেক, কিন্তু গোল হলো না। এমত অবস্থায় সদস্য সমর্থকরা কিন্তু দিয়ামান্তাকোসের পারফরমেন্স নিয়ে ক্ষুব্ধ। ম্যাচের পর ম্যাচ তিনি খেলে যাচ্ছেন, কিন্তু গোল করতে পারছেন না। তারপরেও কেন অস্কার ব্রুজো তাকে প্রথম দলে রাখছেন, সেটা নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন সদস্য সমর্থকরা। এদিন ম্যাচের পরে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকরা। তারা এই দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। ভাস্করকে সই করার, হ্যাঁ এখনো খেলা দেবে, ওরা এখনো খেলা দেবে। সুরজিৎ সেনগুপ্ত ভাস্কর তুমি শরীর খারাপ করো না, আমি তোমায় বলে এলাম বাড়ি যাও। এসব টিম কভারেজ করো না, এসব টিম কভারেজ করো না, সময় নষ্ট করছো ওরা। আমরা কি পাগলের জাত, পাগলের জাত। প্রত্যেক ম্যাচে আসছি, আমার বাড়ি যাচ্ছি খেতে খেতে, আবার পরের দিন আবার পরের দিন খেলাতে আমরা আপনি বলুন আমরা কিছু কিছু ভুল কথা বলছি, দর্শকদের কোনো ইয়ে নেই। আশা নিয়ে চলতে হয়। এই মাত্র সবাই খারাপ লাগছে আমাদের সকলে, আমাদের চেষ্টা করতে হবে। দাদা কোচ পাল্টাচ্ছে, কর্মকর্তা পাল্টাচ্ছে না। 40 বছরে পুরো তাদের সই করাচ্ছে। ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে দল নির্বাচন করে কোচ, এবং দিয়ামান্তাকোস তিনি গতবারের হাই স্কোরার গোল্ডেন বুট উইনার। সমর্থকরাও চাইছিলেন তাকে আনার জন্য, একাধিক টিম তার পেছনে ছিল, তাকে ইস্টবেঙ্গল নিয়ে এসেছিল। এখন তিনি যদি পারফর্ম করতে না পারেন তো সেটা নিয়ে কর্তারা কি করবেন? মনে হয় আমার কোচ খুব পজিটিভ তো, এবং যদি লাজং ম্যাচটা কয়েকজনকে রেস্ট দিতে পারে, দিয়ে যদি খেলতে নিয়ে যেতে পারে, মেবি একটা গুড রেজাল্ট আশা করা যায়। কি করা যাবে, এর মিস তো রোজই হচ্ছে। ডিফিকাল্ট কেন হবে, ডিপেন্ড ওই দিনের সিচুয়েশন, কে কতটা এনার্জেটিক হয়ে খেলতে পারে। আপনারা কোচকে অ্যাডভাইস করছেন এই জায়গাটা যে পরের ম্যাচ মানে আইএসএল এ যেহেতু আমাদের অ্যাডভাইস করতে হচ্ছে না, ওই বলছে লেট ট্রাই নেক্সট ম্যাচটা, যদি আমার এখান থেকে কয়েকটা ম্যাচ লাজং ম্যাচে কাউকে কাউকে রেস্ট দেওয়া যায়। বিশেষ করে কি কর্নার না, কাকে দেবে ও জানে, বাট ও ঠিক করবে।
বাইরে অনেক সমর্থকরা প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছে, আপনার এগেইনস্টও করছে এবং চিৎকার, অনেকে কেঁদেও ফেলেছে। তো সমর্থক দেবো তো আমিও সমর্থক, আমারই তো কান্না পাচ্ছে, কি করা যাবে। দিমি গতবারে হায়ার স্কোরার, তাকে নেওয়ার জন্য সংবাদ সমর্থকরা পাগল হয়ে গেছে, তো আমরা নিয়েছি। সে যদি ক্লিক না করে, পারফর্ম না করে, হোয়াট ক্যান আই ডু। আর আমাদের এখানে টিমটা আমরা করি না, ওরে কোচ। কোচ যে টিম করবে সেটা নিয়েই চলতে হবে। সমর্থকরা তো সত্যি তাদের কষ্ট তো হবেই, এ নিয়ে কোনো সমস্যা দ্বিমত নেই, আমরা সবাই কষ্ট পাচ্ছি। তো যত তাড়াতাড়ি কষ্টের দিনটাকে অতিক্রম করা যায় সেটার চেষ্টা কোম্পানিও করছে, আমরাও করছি। এর পাশাপাশি দেবব্রত সরকার বলেন, নর্থ ইস্টের বিরুদ্ধে হয়তো রিজার্ভ বেঞ্চের বেশ কিছু প্লেয়ারকে খেলানো হতে পারে, প্রথম দলের বেশ কিছু প্লেয়ারকে বিশ্রাম দিতে পারেন কোচ, এমনটা নাকি কোচ অস্কার ব্রুজো তিনি নিজে দেবব্রত সরকারের সঙ্গে কথা বলে একথা জানিয়েছেন। এখন দেখা যাক কি হয়। তবে এর পাশাপাশি দেবব্রত সরকার কিন্তু সদস্য সমর্থকদের ক্ষোভ নিয়েও তার বক্তব্য যে কান্নাকাটি করে কিছু হবে না, অপেক্ষা করতে হবে, খারাপ সময় যাচ্ছে। কিন্তু তিনি সহমর্মী বলেও তিনি জানিয়েছেন, তারও বক্তব্য যে তারও কান্না পাচ্ছিল। এর পাশাপাশি দেবব্রত সরকার মনে করেন যে এএফসিতে এখনও ইস্টবেঙ্গলের অনেক চান্স রয়েছে, ডিপেন্ড করছে সেই দিন কারা এনার্জির টপ মোস্টে থাকে। এদিকে ম্যাচের শেষে মেসি বাউলিও বলে দিলেন যে এটা খেলা এবং খেলাটার নাম ফুটবল, তো যে কোনো দিন যা কিছুই হতে পারে, তবে মুষড়ে পড়লে চলবে না, সেটাও কিন্তু সাংবাদিকদের জানিয়ে গেলেন মেসি বাউলি। সব মিলিয়ে ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে সদস্য সমর্থকরা যেমন ক্ষুব্ধ, তেমন পারফরমেন্স নিয়ে খুশি নয় কেউই। কিন্তু তা সত্ত্বেও দিনের শেষে এটা যেহেতু খেলা, তাই এই ফলাফল মেনে নিতে বাধ্য হচ্ছেন অস্কার থেকে মেসি বাউলি কিংবা দেবব্রত সরকাররা।